হিরো এইচএফ ডিলাক্স বাইকটিতে রয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড একটি ইঞ্জিন। আর বাইকটির সিসি হচ্ছে 97.2। 97 সিসির এই বাইকটা প্রডিউস করতে পারে 8.25 বিএসপি পাওয়ার এবং 8.05 নিউটন মিটার অফ টর্ক। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর। বাইকটির ফুয়েল ট্যাঙ্কে টোটাল 11 লিটার তেল ধরে, এর ভেতরে রিজার্ভ থাকবে 1.5 লিটার। বাইকটিতে রয়েছে টোটাল 4টি গিয়ার। এবার বাইকটির ব্রেকিং প্রোফাইলটা একটু দেখি। বাইকের ফ্রন্ট এবং রিয়ার দুইটাতে ড্রাম ব্রেকিং ইউজ করা হয়েছে। বাইকের ফ্রন্টে রয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেকিং এবং রিয়ারে রয়েছে 110 মিলিমিটার ডায়ামিটারের ড্রাম ব্রেকিং। এবং বাইকটির ইঞ্জিন স্টার্ট করার জন্য সেলফ এবং কিক দুইটা অপশনে রাখা হয়েছে। এবার বাইকটির টায়ার প্রোফাইলটা একটু জানি। বাইকের ফ্রন্ট এবং রিয়ার দুইটাতে একই সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। বাইকের ফ্রন্ট এবং রিয়ারের টায়ার সাইজ হচ্ছে 80/100 এবং রিম সাইজ হচ্ছে 18 ইঞ্চি। আর দুইটা টায়ারই হচ্ছে টিউবলেস। তবে এই যে ভার্সনটা আমি ভিডিওতে দেখাচ্ছি এটা কিন্তু টিউব ভার্সন, মানে এটা টায়ারে টিউব আছে, বাট বর্তমানে যে ভার্সনটা আছে এই ভার্সনে কিন্তু টিউব নাই। আর বাইকটির সিট হাইট হচ্ছে 805 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার আর বাইকটির টোটাল ওয়েট হচ্ছে মাত্র 110 কেজি। এবার বাইকটির সাসপেনশন প্রোফাইলের কথা বলি। বাইকটির ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক ইউজ করা হয়েছে আর রিয়ারে ইউজ করা হয়েছে ডুয়াল শক অ্যাবজর্ভার, যেটা 2 স্টেপ অ্যাডজাস্টেবল। এছাড়া বাইকটির হেডল্যাম্প, টেইল ল্যাম্প বা ইন্ডিকেটর সবকিছুই হচ্ছে হ্যালোজেন। এইচএফ ডিলাক্সের বর্তমান বাংলাদেশের বাজারে দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে BS4 i3S, যেটার বর্তমান দাম হচ্ছে 1,13,000 টাকা। আর একটা ভেরিয়েন্ট হচ্ছে BS4 TL, যেটার বর্তমান দাম হচ্ছে 1,11,000 টাকা। আর এই বাইকটার দুইটা কালার ভেরিয়েন্ট আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। একটা হচ্ছে ব্ল্যাক উইথ রেড আর একটা হচ্ছে ক্যান্ডি ব্লেজিং রেড। এবং দুইটা বাইকের লুকই আমার কাছে যথেষ্ট সুন্দর লাগছে। এই যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম বা স্পেসিফিকেশনগুলো শেয়ার করলাম, এগুলো হচ্ছে বর্তমানে যে ভার্সনটা রয়েছে ওই ভার্সনের যে ইনফরমেশনগুলো হিরোর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে ওইখান থেকে নেয়া। এতক্ষণ যে বাইকটার স্পেসিফিকেশন দেখলেন সেটা হচ্ছে এটা হিরো এইচএফ ডিলাক্স। ইনফ্যাক্ট অনেকে বলেন যে আমি শুধু 150 সিসি বাইক নিয়ে রিভিউ করি, বাট আমি 100 সিসি বাইক নিয়ে কিন্তু রিভিউ করি বা কথাবার্তাও বলি। এই হচ্ছে ফ্যাক্ট। এখন এই বাইকটাতে বসার আগে প্রথমে এটার পিলিয়ন সিটটা নিয়ে একটু কথা বলি। পিলিয়ন সিট সুপার কমফোর্টেবল, ফ্ল্যাট, স্পেশাস আর গ্র্যাব রেইল আছে, মানে পিলিয়ন কমফোর্ট ডেফিনেটলি ভালো পাবেন। এবার বাকি সব বলি। বাইকটাতে বসি আগে। আচ্ছা, বসে সিট হাইট নিয়ে কথা বলি। সোফার আমি দেখলাম নেটে সিট হাইট হচ্ছে 805 mm, বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে নেটের ইনফরমেশন রাইট কিনা। আমার কাছে আমি 5 ফিট 6, আমি পুরোটা পা পাই, মানে 5 ফিট 3 হইলেও আমার মনে হয় বাইকটা চালাইতে পারবেন কমফোর্টেবলি। আর সিটিং পজিশন, রাইডিং পজিশন এগুলো নিয়ে পরে কথা বলতেছি। আচ্ছা, এখন একটা ফ্যাক্ট হচ্ছে যে বাইকটার স্পেসিফিকেশন এতক্ষণ দিলাম সেটা কিন্তু এই ভার্সনটা না, এটা পুরনো ভার্সন। এটা প্রায় 6 বছর বয়স বা 5 বছর বয়স। এটা 30,000+ কিলোমিটার চলছে। আর বর্তমানে দুইটা ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে i3S সহ আর একটা হচ্ছে i3S ছাড়া। বাট ওভারঅলি ইঞ্জিন সেম। একটা ডিফারেন্স হচ্ছে এখন যে টায়ারটা দিয়েছে এই টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার, আর এই বাইকটাতে যে টায়ারটা আছে সেটা কিন্তু টিউব টায়ার। সো টিউব টায়ারের ঝামেলাটা কিন্তু চলে গেছে। তাহলে বাইকটা এখন চালিয়ে আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করি। গিয়ার হচ্ছে 4টা, পেছনে হচ্ছে প্রথম গিয়ার দিলাম। ওকে, হিরো অনেকগুলো বাইকেরই আমার এক্সপিরিয়েন্স রয়েছে। আমার হিরোতে এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালো। ওয়াও, কি লেভেলের অবস্থায়। হোয়াটএভার, সাসপেনশন ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালোই। এটা নিয়ে একটু পরে কথা বলছি, আগে এখান থেকে বেরোই। হোয়াটএভার, বাইকটা কিন্তু একটু আগে আমি একটু চালিয়েছি। সো একেবারে ফার্স্ট বাইকটা রাইড করে যে এক্সপিরিয়েন্স শেয়ার করছি তা না। আর হিরো অনেকগুলো বাইকের এক্সপিরিয়েন্সও আছে। লাস্ট আমি হিরো স্প্লেন্ডার রাইড করলাম, এর আগে হিরো গ্ল্যামারের এক্সপিরিয়েন্স আছে। হিরো অনেকগুলো বাইকের এক্সপিরিয়েন্সই আছে। আমার মনে হয় আমি আপনাদেরকে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। আচ্ছা, প্রথমে কথা বলি হচ্ছে সিটিং পজিশন নিয়ে। সিটিং পজিশন হচ্ছে আপনি এই বাইকটা ভাই সারাদিন রাইড করলেও আপনি কোনো ধরনের ক্লান্তি ফিল করবেন না। সিটিং পজিশন সুপার কমফোর্টেবল, মানে হাতে ঘাড়ে পিঠে কোনোভাবেও কোনো ধরনের পেইন বা আনকমফর্ট ফিল করবেন না। সিটিং পজিশন জোস। আর একটা বড় বিষয় হচ্ছে এটার হ্যান্ডেলটা এত ছোট যে সিটি রাইডের ক্ষেত্রে খুবই অল্প জায়গা দিয়ে আপনি বেরোয় যাইতে পারবেন। দেখেন হ্যান্ডেলটা কত ছোট। আমার মনে হয় যে আমার চালানো যত বাইক এটার হ্যান্ডেলবার সব থেকে ছোট। দেখি কর্নার কেমন হয়। ওয়াও, এক্সেলেন্ট। আসলে যে কোনো বাইক নিয়ে কর্নারিং করা সম্ভব যদি আপনি বাইকের ব্যালেন্স বুঝে, স্পিড এক্সেলারেশন বুঝে কর্নার করতে পারেন। পাওয়ার ফিডব্যাক তো ভালোই পাচ্ছি, টর্ক ফিডব্যাকও আলহামদুলিল্লাহ ভালো। সিসি হিসাবে বা পাওয়ার হিসেবে পাওয়ার টর্ক ফিডব্যাক যথেষ্ট ভালো পাচ্ছি, যথেষ্ট এক্সেলেন্ট। মানে 100 সিসির বাইকে আসলে এর থেকে বেশি দরকার আছে বলে আমার মনে হয় না।
মানে যথেষ্ট ভালো পাওয়ার টর্ক ফিডব্যাক। ওয়াও, দেখি ব্যালেন্স কন্ট্রোল গ্রেট। সো কন্ট্রোলিং ব্যালেন্স আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। সো পাওয়ার টর্ক ফিডব্যাক আমার কাছে ভালোই লাগছে। ইনফ্যাক্ট একটু আগে একটু এক্সিলারেট করে দেখছিলাম, আমার কাছে জোস লাগছে, মানে কমপ্লেইনের জায়গা আসলে নাই। তারপরেও কিছু বিষয় আছে, ওগুলো একটু পরে কথা বলবো। ইঞ্জিন রিফাইনমেন্টটা নিয়ে যদি কথা বলি, হিরো স্প্লেন্ডার প্লাসের সাথে আমি যথেষ্ট মিল পাচ্ছি। সুপার রিফাইন্ড ইঞ্জিন, মানে ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে আমার মনে হয় না যে কোনো কথা বলার সুযোগ আছে। ইঞ্জিনটা যথেষ্ট রিফাইন্ড মনে হচ্ছে। আমি একটু সিটি জ্যামে ঢুকি, যদিও ইন্ডিকেটরগুলো নষ্ট, তারপরেও আমি একটু সিটি জ্যামে রাইড করে আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আসলে ছোট বাইকগুলোর বড় সুবিধা হচ্ছে এগুলো এত নিম্বল হয়, ওয়েট কম হয়, সো ব্যালেন্স কন্ট্রোলে চরম সুবিধা হয় আর কি। আর সিটিতে যেহেতু খুব একটা এক্সট্রিম লেভেলের 150 সিসির মতো পাওয়ার দরকার হয় না আমার কাছে। বাইকের ব্যালেন্সটা খুবই চমৎকার ব্যালেন্স। একটু ব্রেক ধরবো দুইটাই, এটা কিন্তু সিবিএস না। আলহামদুলিল্লাহ ব্রেক তো খারাপ না, জোস ব্রেকিং জোস। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, বাইকের টায়ার বা বাইকের সিসি হিসাবে, বাইকের ওয়েট হিসাবে কিন্তু আপনার ব্রেকিং করতে হবে। আপনি যদি হুট করে ইমার্জেন্সি ব্রেক ধরতে চান ছোটো বাইকগুলোতে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। বাট ওভারঅল ব্রেক ফিডব্যাক কিন্তু আমি যথেষ্ট ভালো পাচ্ছি। আবার একটু ব্রেকিং টেস্ট করি। স্পিড দেখা যাচ্ছে না যেহেতু স্পিড মিটার কাটা, 60-র মতো আছে স্পিড। ওয়াও, ব্রেকিং জোস ব্রেকিং। আসলে ব্রেকিং হচ্ছে স্কিলের ফ্যাক্ট। আমি জানি না যে এটার ব্রেকিং কেউ খারাপ বলবেন কি না, বাট আমার কাছে আমার স্কিলে মনে হচ্ছে যে ব্রেকিং আলহামদুলিল্লাহ খুবই ভালো। হোয়াটএভার, বাইকটার ওভারঅলি ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগতেছে, যথেষ্ট ভালো লাগতেছে। ছোটো বাইক মানেই হচ্ছে, আর ছোটো বাইক পাইলে আমি একটু খেলাধুলা করি, মানে ছোটো বাইক নিয়ে খুবই নিম্বল একটা ফিল পাই। কন্ট্রোলিং ব্যালেন্স সব কিছু মিলিয়ে সেই লেভেলের একটা ফিল পাওয়া যায়। আচ্ছা, বাইক তো রাইড টুকটাক করলাম, এখন একটু অফ রোড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। অফ রোডে এই বাইকটার ফিডব্যাকটা কেমন, অফ রোড কাকে বলে দেখেন। সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে সামনের সাসপেনশন যথেষ্ট প্লেফুল মনে হচ্ছে, খুবই ভালো। পেছনের সাসপেনশনটাও ভালো। তবে একটা বিষয় হচ্ছে, ছোটো বাইকগুলোর হচ্ছে সিট হচ্ছে অনেক পুরু হয় এবং সিট অনেক কমফোর্টেবল হয়, যে কারণে সাসপেনশন ফিডব্যাক জেনারেলি একটু বেশি ভালো মনে হয়। বাট ওভারঅলি আমার কাছে সাসপেনশন ফিডব্যাক ভালোই লাগতেছে। সাসপেনশন প্লে তো আমার কাছে খারাপ মনে হচ্ছে না, যথেষ্ট ভালো। মানে অফ রোডে বাইকটা নিয়ে আপনি খুব একটা প্যারা পাবেন বলে আমার মনে হয় না। এখানে কিন্তু পুরো গর্ত। সো আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট ফিডব্যাক, এক্সেলেন্ট। সো এতক্ষণ তো এই বাইকটার রাইড এক্সপিরিয়েন্স টুকটাক শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ রাইড এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক। এখন এই বাইকটার ফাইনাল ইভ্যালুয়েশন শেয়ার করার আগে আপনাদেরকে 4টা ফিচার বলি। যদিও এই 4টা ফিচার এই বাইকের সবগুলো ফিচার নাই, এটা যেহেতু পুরনো ভার্সন, বাট বর্তমানে যে ভার্সনটা চলছে এই ভার্সনে আপনারা এই 4টা ফিচার পেয়ে যাবেন। 1 নম্বর ফিচার হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। কাট অফ ফিচার কিন্তু নাই, বাট ইন্ডিকেটর আছে। ভাই এত কম দামি 97 সিসির একটা বাইকে অ্যাটলিস্ট সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর ফিচারটা আছে, এটাই এনাফ। এই হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বর্তমান যে ভার্সনটা চলতেছে এটাতে কিন্তু আপনারা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। আরেকটা ফিচার হচ্ছে i3s টেকনোলজি। i3s টেকনোলজিটা অনেকেই জানেন, যারা স্প্লেন্ডার নিয়ে আইডিয়া আছে তারা জানেন। হিরো স্প্লেন্ডার বা হিরো স্প্লেন্ডার প্লাসে i3s টেকনোলজি আছে। i3s টেকনোলজিটা হচ্ছে আপনি যখন জ্যামে থাকবেন, ক্লাসটা ধরে থাকবেন, অটোমেটিক্যালি 4 বা 5 সেকেন্ড পরে স্টার্টটা বন্ধ হয়ে যাবে। আবার যখন ক্লাসটা ধরবেন অটোমেটিক্যালি স্টার্টটা নিয়ে নিবে। আরেকটা ফিচার ভালো লাগছে, যেটা অনেক বাইকে আছে, এটার স্পেশাল বা শুধুমাত্র এটাতে আছে এটা না, সেটা হচ্ছে এটা চেনে একটা কাভার দেয়া আছে।
চেইন কভারটা কিন্তু যারা গ্রামের দিকে বাইক রাইড করেন তাদের জন্য জরুরি। এখন এই বাইকটার আমি স্পেশাল কিছু অবজারভেশন বলি যেগুলা আর একটু বেটার করলে ভালো হইতো, বাট দিস ইজ নট নেগেটিভ পয়েন্টস। এটা নেগেটিভ দিক সাইড হিসেবে কনসিডার করা যাবে না, কারণ হচ্ছে এটা মাত্র 97 সিসির এবং 1,10,000, 12,000 বা 13,000 রেঞ্জের একটা বাইক। এক নম্বর অবজারভেশন হচ্ছে এটার টায়ার সাইজ। এটার টায়ার সাইজ হচ্ছে 80/100 সেকশনের টায়ার। আমার কাছে মনে হয়েছে এই টায়ার সাইজটা যদি অ্যাটলিস্ট 100/80 সেকশনের হতো দুইটাই, তাহলে ব্রেকিং ব্যালেন্সটা আরো ডেভেলপ করতো। 2 নম্বর অবজারভেশন হচ্ছে এই বাইকটার ব্রেকিং নিয়ে, সেটা হচ্ছে দুইটাই ড্রাম ব্রেকিং। অ্যাটলিস্ট সামনে যদি ডিস্ক আর পেছনে ড্রাম দিত, আমার মনে হয় ব্রেকিংটা আরো ডেভেলপ করতো। গাইস, 3 নম্বর অবজারভেশন যেটা আরো ডেভেলপ করার সুযোগ ছিল বলে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এটার ইঞ্জিন গার্ড দেয়া দরকার ছিল। যেহেতু ছোট বাইক কাদা পানিতে বা এক্সট্রিম কন্ডিশনে বেশি চলে বা গ্রামের দিকে বেশি চলে, ইঞ্জিনে প্রচুর পরিমাণের ময়লা জড়ায়। আমার মনে হয় একটা ইঞ্জিন গার্ড থাকলে আমাদের এক্সট্রা কোনো গার্ড লাগানোর প্রয়োজন হতো না, ইঞ্জিনটা আরো সুরক্ষিত থাকতো কাদা পানি থেকে। 4 নম্বর অবজারভেশন যেটা আমার কাছে একটু ডেভেলপ করলে ভালো হইতো মনে হয়েছে, সেটা হচ্ছে বাইকটার পাওয়ার। বাইকটার টোটাল পাওয়ার হচ্ছে 8.25 বিএসপি। আমার কাছে মনে হয়েছে বাইকটার পাওয়ার যদি 9 বা 10 বিএসপি অ্যাটলিস্ট হইতো, তাহলে এই বাইকটা রাইড করে আরো বেশি বাইকটাকে ফিল করা যাইতো। আর একটা বড় বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটা কি মাইলেজ। এই বাইকটা মাইলেজ কত দেয়? এই বাইকের অনেক চালক আছে যাদের সঙ্গে যখন কথা বলছি, প্রত্যেকেরই অবজারভেশন হচ্ছে এভারেজ সিটিতে 50 করে তারা মাইলেজ পাচ্ছে, আর হাইওয়েতে যদি কখনো টুকটাক রাইড করে সেক্ষেত্রে 60 রেঞ্জের মাইলেজ তারা পাচ্ছে। সো এই বাইকটার এভারেজ মাইলেজ হচ্ছে 50 থেকে 60। এই বাইকটার আরেকটা এক্সেলেন্ট জিনিস হচ্ছে এই বাইকের ট্যাঙ্কের নিচে দুই পাশে এই দুইটা লকার আছে। এই লকারে আপনি টুকটাক কিছু জিনিস রাখতে পারবেন। আমার কাছে এই ফ্যাসিলিটিটা যথেষ্ট ভালো মনে হয়েছে। ওকে, তাহলে বটম লাইন বা কনক্লুশনটা কি? বাইক নিয়ে টুকটাক এক্সপিরিয়েন্স যা শেয়ার করলাম, ফাইনালি ব্যাপারটা কি আসে? ফাইনালি যে ব্যাপারটা আসে তার আগে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এই বাইকটা কাদের জন্য আসলে? যারা সাপোজ বাসা থেকে ডেলি দোকান পর্যন্ত যান, ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত যান, বা ছোটখাটো চাকরি করেন, ডেলি 20, 25, 30 বা 50 কিলোমিটার রাইড করতে হয়, এবং যাদের বাজেট কম এবং ভালো মাইলেজ চান, মেইনটেনেন্স খরচ অনেক কম চান, প্লাস যারা সিটিতে রেগুলার ছোটখাটো রাইডের প্রয়োজন হয়, ট্যুর করেন না, আমার কাছে মনে হয়েছে তাদের জন্য এটা একটা পারফেক্ট বাইক। এখন এই বাইকটা আপনি কিনবেন কি কিনবেন না, ডিসিশন হচ্ছে আপনার।